আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টিউটোরিয়াল দেখাবো সেটা হচ্ছে কিভাবে টেবিলটাকে 3D করতে হয়। গত পর্বে আমি 2D তে দেখিয়েছিলাম যে কিভাবে 2D ড্রয়িং করতে হয় টেবিলের। তো 2D ড্রয়িং টপ ভিউ আমরা করেছিলাম, মানে প্ল্যান, এলিভেশন করেছিলাম। তো আজকে আমরা এটাকে 3D তে কনভার্ট করব। তো 3D তে কনভার্ট করা খুবই সহজ। 3D তে কনভার্ট করার জন্য আমার এইখানে এই যে ওয়ার্কস্পেস আছে, ওয়ার্কস্পেসটা আমি চেঞ্জ করে নেব। তো এখানে হচ্ছে যদি আপনার না শো করে তাহলে যে এই অ্যারোর উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে যে আপনার ড্রপ ডাউন একটা মেনু আসবে। তো এখানে ওয়ার্কস্পেস এটা হচ্ছে আপনার টিক দিয়ে রাখবেন, তাহলে আপনি যেগুলো শো করবে। তো আমাকে 3D দিয়ে কাজ করার জন্য আমাকে সর্বপ্রথম এই ওয়ার্কস্পেসটা চেঞ্জ করে আমি 2D ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন থেকে 3D মডেলিংয়ে চলে যাব। তো 3D মডেলিংয়ে চলে যাওয়ার পরে দেখুন আমার 3D তে কাজ করার জন্য অনেকগুলো টুল এখানে শো করতেছে। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে ভিউ পোর্ট আছে, ভিউ পোর্টটা আমি চেঞ্জ করে নেব। তো ভিউ পোর্ট চেঞ্জ করার জন্য আমি এইখানে এই যে টপ আছে, টপ এখান থেকে এইচডব্লিউ আইসোমেট্রিক দিয়ে দিলাম, এবং এই যে শেডেড আছে, শেডেড থেকে শেডেড উইথ এজেস এটা দিয়ে দিলাম। তো 3D অটোক্যাডে 3D যে কী পরিমাণ সহজ আজকের টিউটোরিয়ালটা আজকে দেখবেন। তো আমি এইখানে আমার যেহেতু ড্রয়িংটা করা আছে, আমি আর নতুন করে বক্স কিংবা কোনো টুল দিয়ে কাজ করব না, আমি শুধু এক্সট্রুড করব। তো আমি এক্সট্রুড যেটা করব, আমার যে টেবিলটা আছে, টেবিলটার হাইট আছে হচ্ছে আপনার 30 ইঞ্চ। তো আমি শুধু হচ্ছে লেগের হাইট হবে তাহলে 29.25 ইঞ্চ। তো আমি হচ্ছে এই এক্সট্রুড নিলাম, এইটা হচ্ছে সিলেক্ট করি, 2 3 4 সিলেক্ট করে এন্টার চাপবেন। এন্টার চেপে এখন হচ্ছে নিচের দিকে নিয়ে আসি মাউসটা, আনার পরে 29.25 লিখে এন্টার দিলে দেখুন এটা হচ্ছে আমার এক্সট্রুড হয়ে গেছে। এখন যেটা করবে সেটা হচ্ছে এই যে কানেক্টরগুলো আছে, ব্রিজগুলো আমি হচ্ছে এক্সট্রুড করব। তো আবার এক্সট্রুড নিলাম, এক্সট্রুডের হচ্ছে ইএক্স আপনার হচ্ছে কিবোর্ড থেকেও নিতে পারেন। আমি হচ্ছে এই প্রথম যেহেতু আপনারা কাজ করবেন এই জন্য আমি এখান থেকে নিচ্ছি যাতে সবাই বুঝতে পারেন। ক্লিক করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন সিলেক্ট করার পরে এখন এন্টার চেপে নিচের দিকে আনলে আমি হচ্ছে এটার হাইট দেবো হচ্ছে 4 ইঞ্চ, 4 ইঞ্চ দিয়ে দিলাম। এখন আমার মোটামুটি নিচেরটুকু হয়ে গেছে। এখন টপটা করব, টপটা কিন্তু আর নিচের দিকে আমি এক্সট্রুড করবো না। এখন এক্সট্রুড নিলাম, টপ সিলেক্ট, এন্টার, উপরের দিকে করতে হবে 0.75 এন্টার। এখন আমার কিন্তু টেবিলটা হয়ে গেছে। এখন যদি আপনি কিবোর্ডের হচ্ছে শিফট চেপে আপনার মাউসের যে হুইল বাটন আছে, হুইল বাটন ধরে দেখুন এরকম রিভলভ করতে পারবেন, মানে এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি সবগুলোকে সিলেক্ট করব, পার্টগুলো সিলেক্ট করে এইটারে হচ্ছে আমি একটু ফাঁকা জায়গায় নিয়ে যাব। এই যে আপনার ইউসিএস আছে যেটা, এটারে ধরে আমি একটু ফাঁকা জায়গায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার ফাঁকা জায়গায় চলে গেছে। তো এইবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। তো অটোক্যাডে মোটামুটি যে ম্যাটেরিয়ালগুলো আছে মোটামুটি চলে, খুব যে প্রফেশনাল লেভেলের ম্যাটেরিয়াল তা না। এই যে এখানে আসার পরে এখানে হচ্ছে আপনার ম্যাটেরিয়াল ব্রাউজার নামে একটা অপশন আছে। তো ম্যাটেরিয়াল ব্রাউজার এই অপশনটাতে আপনাকে যেতে হবে। এখানে ক্লিক করলে এখানে দেখুন ম্যাটেরিয়াল শো করবে। তো আমি আমার ম্যাটেরিয়াল এখানে ব্রাউজারে এগুলো বড় বড় করে শো করাইছি। এটা হচ্ছে আপনি করতে পারেন। এই যে এখান থেকে এই যে আমি 64/64 256/56 এখানে আপনি ক্লিক করলে এই ম্যাটেরিয়ালগুলো বড় বড় শো করবে, যেরকম বড় বড় করে শো করবে। আমি মোটামুটি 64/64 দিয়ে রাখি। তো আমি সবগুলো সিলেক্ট করে এখানে হচ্ছে ম্যাটেরিয়ালের এই যে আপনার একটা আপার অ্যারো আছে, এখানে ক্লিক করলেই আপনার হচ্ছে ম্যাটেরিয়াল কিন্তু অ্যাসাইন হয়ে গেছে। এটা বোঝার জন্য কিভাবে বুঝবেন, আপনার এই যে এখানে ম্যাটেরিয়াল অন অথবা টেক্সচার অন অফ আছে, এই যে এখানে ম্যাটেরিয়াল টেক্সচার অন অফ করে এটা হচ্ছে অন করে দিতে হবে। তো এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল অ্যাসাইন হয়ে গেছে। এখন আমার ম্যাটেরিয়ালটা মোটামুটি এটা হয় নাই অবশ্য। আমি যে এই একটা ম্যাটেরিয়াল আছে এটা দিয়ে অ্যাসাইন করে দেখি। এই যে দেখুন এটা হচ্ছে বেশি বড় হয়ে গেছে। আমি হচ্ছে ম্যাটেরিয়ালের কোনো এডিট করব না আজকে, জাস্ট শুধু ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দেখাচ্ছি।
অন্য কোনো পর্বে হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে একটা পর্ব করা যেতে পারে, কারণ ম্যাটেরিয়াল এটা হচ্ছে বিশদ একটা ব্যাপার। একটা পর্বে ম্যাটেরিয়াল নিয়ে আসলে ম্যাটেরিয়াল নিয়ে কথা বলতে গেলে একটা পর্ব লাগবেই। এইখানে হচ্ছে আমি একটু চাচ্ছি যে একটু লাইট কালার এইটা এটা কেমন আচ্ছা, এটা অনেক অনেক টেবিলে এরকম মেহগনি কালার দেখা যায় মোটামুটি। তো দেখুন আমার কিন্তু টেবিল হয়ে গেছে। তো আপনারা হচ্ছে নিজেরাও বাসায় বসে খুবই সহজে এই টাইপের হচ্ছে 3D করতে পারেন। নিজের বাসার যে ফার্নিচারগুলো আছে নিজেরাই হচ্ছে ডিজাইন করে সেটা হচ্ছে বানাতে পারেন 3Dতে। যে কোনো কিছুই আপনারা 3Dতে তৈরি করতে পারেন। আর টিউটোরিয়াল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি হচ্ছে আমার ফ্রি টাইমে আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিজে শিখুন, অন্যকে শিখতে সহায়তা করুন, কারণ এটা ফ্রি কোর্স, কোনো টাকা পয়সা লাগবে না। আর এই টিউটোরিয়ালের যে ফাইলটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এই ফাইলটা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। পর্ব পর্যন্ত সবাই এটাই শিখতে থাকুন, ইনশাল্লাহ আগামী পর্বে নতুন কিছু নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।